আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ফ্রি কোরআন শিক্ষা কোর্সের 3টি ক্লাস ধারাবাহিক শেষ করেছি। আজকে 4র্থ ক্লাস শুরু হচ্ছে। তো আমি আশাবাদী আপনারা পূর্বের হরফগুলো ভালো করে ইয়াদ করে ফেলেছেন, মুখস্থ করে ফেলেছেন এবং হরফগুলো ভালো করে চিনেছেন বা চেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা সামনে কয়েকটি হরফ চিনবো ইনশাআল্লাহ আজকে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের 4র্থ ক্লাসটি আজকে শুরু হচ্ছে। তো আমরা পূর্বে প্রথম ক্লাসে শিখেছিলাম আলিফ, মিম, ত, জ। দ্বিতীয় ক্লাসে শিখেছিলাম বা, তা, সা, ফা, কাফ, এই 5টি হরফ। তৃতীয় ক্লাসে আমরা অর্থাৎ গতকাল শিখেছিলাম হা, খ, জিম, এই 3টি হরফ শিখেছিলাম। আজকে আমরা 5টি হরফ শিখব। তো একটু খেয়াল করব, গুরুত্ব দেব ইনশাল্লাহ, যাতে করে আমাদের সহজে সবার হয়ে যায়। খেয়াল করি, এটার নাম কি? এটা হচ্ছে দাল, 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 দাল। একেবারে সেম টু সেম লেখার ক্ষেত্রে শুধুমাত্র পার্থক্য, জালের উপর একটি নক্তা আছে আর দালে কোনো নক্তা নাই। তো দাল নক্তা ছাড়া, জাল জালের উপর এক নক্তা, এটা খেয়াল রাখবো ইনশাল্লাহ। দাল, জাল, একটু পাতলা করে জাল, জা জা এরকম যেন না হয়, তো একটু পাতলা করে উচ্চারণ করবো ইনশাল্লাহ। জাল, দাল, জাল। এরপর র, র, র। এটা র, এটার উপরে যদি একটা নক্তা দেওয়া হয় তাহলে এটা জা হয়ে যাবে। এ রটা এভাবেও লেখা হয়, এভাবেও লেখা যায়। উপরে নক্তা ছাড়া এটাও র হয়। তো উপরে নক্তা থাকলে জা হয়, এটার উপরেও যদি নক্তা হতো তাহলে এটাও জা হতো। এই 2টা হরফ আমরা একটু খেয়াল রাখবো ইনশাল্লাহ। তাহলে বলি র, জা, এটা একটু জির আওয়াজ শোনা যাবে, জা, জা, র, জা। তাহলে এই 4টি হরফ আবার বলছি, দাল, দাল, র, জা, ওয়াও, ঠোঁট গোল হবে, ওয়াও, ওয়াও। এই 5টি হরফ আবার উচ্চারণ করছি, দাল, দাল, র, জা, ওয়াও। এই 5টি হরফ ইনশাল্লাহ আমরা শিখে ফেলবো, মুখস্থ করে ফেলবো। আর পিছনের হরফগুলোর সাথে আমরা মিলাবো, ট্রাই করব, দেখব যে পিছনের হরফগুলো আমাদের স্মরণ আছে কিনা। এগুলো আমরা ইনশাল্লাহ কনফার্ম হব যে পিছনের হরফগুলো আমাদের স্মরণ আছে এই ব্যাপারে। এরপর ইনশাল্লাহ আমরা সামনে আগাবো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে করব। আর আমাদের পরিবারের অথবা নিকটাত্মীয় কারো যদি কোরআন শরীফ সহিহ না থাকে, আমরা তাদেরকে কোর্সে যুক্ত করে দিব। প্রয়োজনে আমরা একটা করে শেয়ার করব, লাইক করব। আর আমাদের কারো কোনো সমস্যা থাকলে আমরা ভিডিওতে অবশ্যই কমেন্ট করব। আমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে সেটাও আমরা কমেন্টে জানাবো অবশ্যই ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।